ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, সারা দেশের মতো খুলনায়ও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে এবং চিকিৎসা সেবায় কি প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সাদিয়া, যেমনটা বলছিলেন, সারা দেশের মতো খুলনায়ও কিন্তু এই মুহূর্তে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে, যার ফলে কিন্তু বিপাকে পড়েছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে এসে দেখেছি যে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা বলেছেন তারা সঠিকভাবে সেবা পাচ্ছেন না। অপরদিকে কিন্তু আজ বেসরকারি যে সিটি মেডিকেল কলেজ এবং গাজী মেডিকেল কলেজ রয়েছে, তারাও কিন্তু আজ একত্রতা ঘোষণা করেও তারাও নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সেই সঙ্গে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যে বিষয়টি বলেছেন যে তারা ডাক্তারদের দিয়েই কিন্তু অতিরিক্ত সময় নিয়ে তারা চিকিৎসা সেবা দিচ্ছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যথাসম্ভব চিকিৎসা নিতে আসা রোগীদের যথাসাধ্য সেবা দেওয়ার জন্য। তবে হাসপাতালে যে সকল রোগীরা রয়েছে তারা কিন্তু একটি কথাই বলছেন, রোগীর স্বজনরা, যে তারা ডাক্তারদের অভাবে তারা কিন্তু সঠিক সেবা পাচ্ছেন না। অনেকে বলেছেন যে তারা দিনে হয়তো একবার কোনো ডাক্তার আসছেন, আবার অনেক সময় অনেকে বলেছেন যে আজ দিনে বিদের এখন পর্যন্ত ডাক্তার এসে তাদের রোগীদের দেখাতে পারেনি বলে তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর একই চিত্র বিরাজ করে, যার ফলে যে সকল রোগীরা সেবা নিতে আসেন তারা কিন্তু বিপাকে পড়ছেন এবং রোগীর স্বজনরা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন অনতিবিলম্বে ডাক্তারদের যেন একটা সমাধান হয়, তারা কর্ম অন্য কোনো তাদের আন্দোলনের দিকে যেতে পারে, এমনটাই সরকার এবং ডাক্তারদের মধ্যে সমঝোতার একটা আলোচনার বিষয় সাধারণ ডাক্তার চিকিৎসা নিতে আসা রোগীরা আত্মীয় স্বজনরা কিন্তু তারা এই দাবি করেছেন। সাদিয়া, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।